একদম সুবিধা হবে না, অনেক সুবিধাই করতে পারবে না। চোর চিটিংবাজ আবার সুবিধা করবে কি করে? জনতা দেখছে, জনতা বিচার করবে, এটাই ফুল। আমি মনে করছি না। डिजिटल में सेना है ये गाय ना मखे ना खाए कौन टा डिजिटल सेना। मैंने और क्या बहुत बढ़िया चीज़ है, दीदी तो बढ़िया काम कर ही रही है। আমি তো আশা করি পাবে। দু 2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের নবজোয়ার এবং বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগানকে বা এই কর্মসূচি এনেছিল তৃণমূল কংগ্রেস। এবার 2026 বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল সেনা নামাচ্ছে ময়দানে তৃণমূল কংগ্রেস। এই ডিজিটাল সেনা নামিয়ে তৃণমূল কংগ্রেস কোনো বাড়তি সুবিধা করতে পারবে কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন সাধারণ মানুষের সাথে কথা বলি, তারা কি বলেন জানার চেষ্টা করি। আমি তো আশা করি পাবে। এখনো মানুষ কিছু চাওয়া পাওয়ার থাকে, লক্ষ্মীর ভান্ডার বলো, বৃদ্ধ ভাতা বলো, যেগুলো এখনো মানুষ পায়, পেয়ে যাচ্ছে। আগামী দিনেও ওই সরকার থাকলে আবার পাবে। मैंने और क्या बहुत बढ़िया चीज़ है, दीदी तो बढ़िया काम कर ही रही है। और क्या चाहिए बताइए? हाँ हाँ बहुत बढ़िया काम करेगा दीदी, दीदी बहुत बढ़िया काम कर रही है। आप क्या चाहें डिजिटल सेना? हाँ बहुत बढ़िया है, और क्या। দেখুন, এই সম্বন্ধে আমরা সাধারণ লোক পরিষ্কার বলছি, কোনো মন্তব্য করতে চাই না। জনতা দেখছে, জনতা বিচার করবে, এটাই ফুল। ওই তো জনতা দেখবে, জনতা বিচার করবে। কি মনে হয় সুবিধা পাবে? এই মুহূর্তে বলা যাবে না কি হবে না হবে, দেখছে জনতা দেখছে, পাবলিক দেখছে। আবার হতেও পারে, কারণ অত বোঝা যাবে না, আমরা অত ইয়েতে যাই, আমরা গ্রামের মানুষ অত কিছু বুঝি না কি করতে পারবে করবে না, যেটা যে মুখে বলে করতে পারে। বাইরে আবহাওয়া যা দেখছি 80% আসার ক্ষমতা আছে তৃণমূলে। বাইরের আবহাওয়াটার কথা বলছি, ভিতরে কি আছে সেটা তো বলা যাবে না। আমি মনে করছি না। কেন, আপনি তো দেখলেন পশ্চিমবঙ্গের যা এখন পজিশন পরিস্থিতি, এখন চাকরি ছাড়া চাকরিহীন লোক অনেক আছে, যাদের চাকরি চলে গেছে। তখন তৃণমূল অ্যাডমিনিস্ট্রেশন ঘুমিয়ে পড়েছিল, যখন চাকরি ব্যাপারটা নিয়ে ভিতর থেকে একটা করাপশন চলছিল, সেটাকে থামাতে পারিনি। তারপরে আপনি দেখবেন কলকাতার এবং বিভিন্ন জেলাতে যে ইললিগাল কনস্ট্রাকশনের দাঁড়িয়ে তো নেতারা বিল্ডিং বানিয়ে দিল, ইললিগাল কনস্ট্রাকশন ভাঙানোর সময় যখন কর্পোরেশন এসে ভাঙছে তখন কেউ আর পাশে দাঁড়াচ্ছে না। তো এই যে জিনিসগুলো মানে তৃণমূল যে কাজগুলো কুকর্ম বলতে পারি, এই কুকর্মটা আমার মনে হয় না যে কিছু একটা পাবে, বাড়তি কিছু পাবে। কারা ডিজিটাল সেনা বার করছে? ডিজিটাল में सेना হয় ये गाय ना मखे ना खाए कौन टा डिजिटल सेना। আগে সেটা বলুন তো, ডিজিটাল মানেটা কি? ডিজিটাল সেনা মানেটা কি? ওই ওই বড় লোকের ব্যবসাটা যাতে আরো বাড়ে না, আমরা এর মধ্যে নেই। কি বুঝলেন? কোনো কিছু হবে না, যে যেরাম আছে সে সেরাম আছে, কারণ আমার দুধ এক হয়ে রয়েছে। একদম সুবিধা হবে না, অনেক সুবিধাই করতে পারবে না। চোর চিটিংবাজ আবার সুবিধা করবে কি করে? যে সরকার একটা ছোট্ট বাচ্চা থেকে একটা বৃদ্ধ বয়স পর্যন্ত তাদেরকে সেবা দিতে পারে না, তাদেরকে কোনো তার রাষ্ট্রীয় তো নেই, ওই সরকার নিজের কোনো নেই, তা তাকে কি করবে? তাকে মানুষ ভোট দেবে? সাধারণ মানুষ কোনোদিন ভোট দেবে না, ওইসব সরকার উচ্ছন্নে চলে যাবে, কিচ্ছু কোনো কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না। মানুষই হচ্ছে ডিজিটাল সেনা, মানুষই সব কিছু করবে, মানুষই ভোট দেবে, মানুষই বুঝিয়ে নেবে এবং মানুষই সেটা বুঝিয়ে দেবে কি হবে না হবে। আমার তো মনে হয় না। কেন মনে হচ্ছে আপনার? কি সুবিধা হবে বলুন? কোনো সুবিধাই হবে না। কি সুবিধা? এই তো দেখছেন এতদিনে কি সুবিধা হয়েছে, আর কি সুবিধা হবে? কোনো সুবিধাই হবে না। 2026 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ডিজিটাল সেনা রাজনীতি ময়দানে নামাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসকে বাড়তি সুবিধা করে দেবে বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।